আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শিখবো আমরা কিভাবে এই ধরনের নেম আর্টগুলো ক্রিয়েট করতে হয় পিক্সেলab অ্যাপসের সাহায্যে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অলরাইট, পিক্সেলab অ্যাপস ওপেন করার পর আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস শো করবে। আর যাদের ফোনে পিক্সেলab অ্যাপস নেই তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি পিক্সেলab অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। এরপর প্রথমে আপনারা এই 3 ডট অপশনে ক্লিক করে ইমেজ সাইজ, এখান থেকে কাস্টম থেকে আপনারা ইউটিউব থাম্বনেল সাইজটা করে নেবেন। তারপর ওকে, তারপর এই টেক্সটটিকে আপনারা ডিলিট করে নেবেন। তারপর এই অপশনটায় ক্লিক করে কালার অপশনে গিয়ে আপনারা এখান থেকে এই কালারটি সিলেক্ট করবেন। এই কালারের কোড কত আপনারা দেখতে পাচ্ছেন, অথবা আমি এই কালারের কোড ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপর ওকে, তারপর টিক, তারপর এই অপশনে ক্লিক করে শেপে ক্লিক করে আপনারা এখান থেকে প্রথমে একটি শেপ ক্রিয়েট করে নেবেন এভাবে। তারপর টিক, এরপর আপনার নিচে আসলে পেয়ে যাবেন কালার অপশন। তারপর এটা এনেবল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন। তারপর শ্যাডো অপশনটি এনেবল করে দিবেন। তারপর ব্লার রেডিয়েন্স এটা আপনারা 25% করে দিবেন। তারপর এই অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট করে এটাকে সেভ করে নেবেন। এটি সেভ হয়ে গেলে আপনারা এটিকে আবার ডিলিট করে দিবেন। তারপর কালার থেকে আপনারা এই কালারটা আবার নিয়ে নেবেন। তারপর এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এখানে আপনারা টেক্সটে ডাবল ট্যাপ করে আপনাদের যে নাম লিখবেন সেই নামের প্রথম অক্ষর এখানে লিখে নেবেন। তারপর ওকে, তারপর এটার সাইজটা আপনারা প্রয়োজন মতন বড় করে নেবেন। তারপর এখানে আপনারা চাইলে ফন্ট অ্যাড করতে পারেন, আমি এখানে ফন্ট এটাকে বোল্ড করে দিব, তাহলেই হবে। তারপর এটার এখান থেকে একটু বাড়িয়ে নেব, তাহলে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে। তারপর এটাকে আপনারা এই রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসবেন। তারপর প্লাস থেকে ফর্ম গ্যালারি থেকে আপনারা একটু যেটা সেভ করলেন সেটা এখানে নিয়ে আসবেন। তারপর এটাকে আপনারা একটু বড় করে নেবেন, বড় করে আপনারা এভাবে রেখে দিবেন। তারপর টিক দুইটি লক করে নেবেন। তারপর টেক্সটের লেয়ারে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। তারপর এটা আবার ডাবল ট্যাপ করে আবার অন্য নামটি লিখে নেবেন। এভাবে করে আপনারা লিখে নেবেন। আমি কিভাবে লিখি আপনারা দেখতে থাকুন। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. এভাবে করে আপনারা সবগুলো লেটার লিখে নেবেন। আর আপনারা যদি চান এখানে প্রত্যেকটা লেখার কালার চেঞ্জ করবেন তাহলেও করতে পারেন। আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এরপর আমরা লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে সবগুলো লেয়ারকে মার্ক করে নিব। তারপর এই অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তারপর এটাকে আমরা এভাবে মাঝখানে নিয়ে আসব। এরপর আমাদের কাজ প্রায় শেষ। আপনারা যদি চান এখানে একটি শ্যাডো অ্যাড করবেন তাহলে আবার প্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এই সেভ করা এই ফটোটি নিয়ে আসবেন। তারপর এটাকে আপনারা এই পজিশনে নিয়ে রাখতে পারেন। তারপর এটাকে আবার কপি করে আপনারা এখান থেকে এটা রোটেট করে নেবেন। তারপর এটাকে আপনারা এখানে রাখতে পারেন। তারপর সবগুলো লেয়ারকে লক করে দিব আমরা। তারপর এখান থেকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, কাস্টম থেকে আলাদা, তারপর সেভ টু গ্যালারি। এই ছিল আজকের ভিডিও।